আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো বলেন কেমন যাচ্ছে আপনাদের দিনকাল এই ঝড় বৃষ্টির মধ্যে? টানা 3 দিন ঢাকায় বৃষ্টি হয়েছে, আর এই 3 দিনই আমার এক্সাম ছিল। বৃষ্টির মধ্যে এক্সাম দিতে কার ভালো লাগে? তো এটা হচ্ছে প্রথম দিন যেদিন কালবৈশাখী ঝড় হয়েছিল। তো এদিন বিকালবেলা আমি রান্না করছিলাম। বিকেল থেকেই তো আকাশ মেঘ করে আসছিল। তো আজকে কাঁঠাল রান্না করব। কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আলু ম্যাশ করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করব, মশলা কষাচ্ছিলাম। তো এরই মধ্যে আকাশ একেবারে অন্ধকার হয়ে আসছিল। তখন আম্মুর সাথে কথা বলছিলাম যে আমাদের বাসার ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে। এদিকে তখনও বৃষ্টি নামেনি, এখানে বৃষ্টি শুরুই হয়েছে 5টার পরে। তুমুল বৃষ্টি, কালবৈশাখী ঝড়। এই যে আকাশ মেঘ করে আসছে, কিন্তু এখন আর ছোটোবেলার মতো দেখা যায় না। আকাশ একেবারে কালো কুচকুচে হয়ে আসে, সেই বিষয়টা এখন খুব কম দেখা যায়। কিন্তু আজকে নাকি আমাদের বাসার ওইদিকে এই অবস্থা হয়েছিল। এখানে অতটা কালো হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে, প্রচুর বাতাসও হয়েছিল। এটা বৃষ্টির পরের অবস্থা। বৃষ্টির পরে আকাশটা একদম লাল হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এর মধ্যে ইকরার বাবা বাসায় ছিল না, আর ইকরার দাদু বৃষ্টির মধ্যে বাসায় চলে আসছে। তো আসার সময় এই যে ওর ডায়াপার নিয়ে আসছে, তারপর লোশন শেষ হয়ে গিয়েছিল, লোশন আনতে বলেছিলাম। আর এই যে মিষ্টি, তো কয়েকটা দোকান নাকি অফ হয়ে গিয়েছিল, আর বৃষ্টির মধ্যে অত বেশি ঘুরতেও পারে নাই, তাই এই লোশনটাই নিয়ে আসছে। ছোট্ট একটা লোশন নিয়ে আসছে, সাথে একটা সাবানও ফ্রি দিয়েছিল। এটা হচ্ছে প্যারাশুট জাস্ট ফর বেবি। এর আগে আমি একটা লোশন ইউজ করেছিলাম প্যারাশুটের, কিন্তু ইকরা জন্মের পর থেকে আমি জনসনটাই ইউজ করেছিলাম, তেমন কোনো ক্ষতি হয়নি। যদিও জনসনের এখন নকল বের হয়েছে অনেক অনেক, কিন্তু ইকরার কোনো প্রবলেম হয় নাই। তারপরে আমি ইউজ করেছিলাম কোডোমো। তারপরে এই যে হচ্ছে এই প্যারাশুট জাস্ট ফর বেবির একটা ইউজ করেছিলাম। তো ওর দাদা মনে করেছিল যে এটাই হয়তো ইউজ করবে, তাই এটা নিয়ে আসছে। পরে এটা ফেরত দেওয়া হবে। আমার কাছে মনে হয়েছিল যে সব থেকে বেশি কোডোমো লোশনটাই ভালো। এই প্যারাশুট জাস্ট ফর বেবি লোশনের থেকে আমার কাছে ওই কোডোমো ব্র্যান্ডের লোশনটাই ভালো লেগেছে। জনসনের থেকেও কোডোমো ব্র্যান্ডের লোশনটা বেশি ভালো। তো এই এই প্যাকেজটা ফেরত দিয়ে ওটা আনা হবে। তারপরে নিয়ে আসছিল বাঙ্গিটা। এই বাঙ্গি আগে কখনো খাওয়া হয়নি। আমাদের ওইদিকে যে বাঙ্গি খাওয়া হয় সেটা হচ্ছে একটু বালু বালু টাইপের, আর এটা একটু পেঁপের মতো দেখতে। তো বাঙ্গি কেটে নেওয়া হলো, আর আগের তরমুজ ছিল, তরমুজও কেটে নিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা বৃষ্টির পরে। আর আজকে নিয়ে আসছিল ঝোলা গুড় কিনে নিয়ে আসছিল। তারপরে আরও নিয়ে আসছিল আইসক্রিম। ওই ডিসকোন আইসক্রিম অনেকদিন পরেই খাওয়া হলো, তো এগুলোই খাচ্ছিলাম। তো এর মধ্যে আমার পরীক্ষাও চলছিল। পরীক্ষা টানা 3 দিন হয়েছে। এই বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে যেতেই হয়েছে, না দিলেও না এমন অবস্থা। যদি একটু পিছাতো তাহলে ভালো হতো। তা এই যে ইকরাও এই আইসক্রিমটা অনেক পছন্দ করে, বিশেষ করে উপরে চকলেটটা পছন্দ করে। ওকে আইসক্রিম খাওয়ায় তেমন কোনো সমস্যা হয় না। এই যে তার পরদিন সকাল থেকে আমি ঘুম থেকে ওঠার পর থেকে দেখছিলাম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে যেতে হচ্ছিল। রিক্সা নিয়ে নিয়েছিলাম, এমন একটা রিক্সায় উঠেছিলাম ওখানে একটা পলেও ছিল না। আমি যখন বের হয়েছি তখন বৃষ্টি একটু কমেছিল, তাই আর দেরি করিনি। বের হওয়ার পরপরই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। পরে রিক্সা থামিয়ে অনেকক্ষণ ওয়েট করে তারপর আবার অর্ধেক ভিজেই এক্সাম দিতে গিয়েছি। তো অনেকেই প্রথমে আসতে লেট করছিল কারণ বৃষ্টি ছিল। তারপরে সবাই এসেছে। আমার সিট পড়েছিল একদম লাস্টের দিকে, 2 বেঞ্চ আগে। এক বান্ধবী আমার এখানে নকল করছে, একটু টপিক লিখে নিচ্ছে হাতের মধ্যে। তারপরে পরীক্ষা শেষ করার পর আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম আড়ংয়ে। আমার একটা ফ্রেন্ড ব্রেসলেট কিনবে, এই আশায় গিয়েছিলাম, কিন্তু ওর হচ্ছে ব্রেসলেটটা পছন্দ হয়নি, কিনবে আরেকদিন।
তো এখানে থাকা অবস্থায় ইকরার বাবা আমাকে ফোন করেছিল যে কলেজের সামনে দিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাবে কিনা। তো ওকে আবার এখানে ডেকে নিয়েছিলাম। তারপর ওখানে আমরা কিছু কেনাকাটা করার পরে বাইরে এসে এই যে ভেলপুরি খেয়েছিলাম। এই মামাটার ভেলপুরি অনেক মজা, কিন্তু এই মামাটা একটু কানে কম শোনে। আমাদের অনেক পছন্দের মামা। আমাদের ভার্সিটির সামনে যতগুলো ভেলপুরি ফুচকা আছে সবগুলোই আমার কাছে খুব বেশি ভালো লাগে। তারপর বাসায় আসার পর আবার শুরু হয়েছিল বৃষ্টি। তো রান্নাবান্না তো করাই ছিল। তো ইকরার বাবা বললো না, খিচুড়ি খাবে। তো নিজেই রান্না করেছিল, বেগুন ভাজি, ডিম ভাজি, তারপর খিচুড়ি, এগুলো সব নিজেই রান্না করেছে, আমি এর মধ্যে হাত দিইনি। তো হাজব্যান্ডের রান্না খেতে সৌভাগ্য লাগে। তো আমার সেই সৌভাগ্যটা হয়েছে। সে আমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ায়, যখন আমার ইচ্ছা করে না রান্না করতে নিজেই রান্না করে খাওয়ায়। তো এই ছিল আজকে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।